দেশে গেল ২৪ ঘন্টায় করোনায় ৫ জনের মৃত্যু হয়েছে, যা গত ১.৫ বছরে একদিনে সর্বোচ্চ। তবুও পথঘাট কোথাও নেই স্বাস্থ্য বিধি মানার বালাই। দ্রুত সচেতনতা বাড়ানোর পাশাপাশি সরকারের প্রতি নতুন ভ্যাকসিন মজুতের দাবি সাধারণ মানুষের। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের হাতে থাকা পুরনো করোনা ভ্যাকসিনের মেয়াদ বাকি মাত্র ২ মাস। বর্তমান বাস্তবতায় দেশে ভ্যাকসিন উৎপাদনের পরামর্শ বিশেষজ্ঞদের। সরকারের সহযোগিতা পেলে করোনা ভ্যাকসিন নিয়ে আবারও কাজ করতে প্রস্তুত গ্লোব বায়োটেক লিমিটেড। হুমায়ুন কবিরের ক্যামেরায় বিস্তারিত আওলাদ বাবলুর প্রতিবেদনে। বিগত ১.৫ বছরে আজ পর্যন্ত করোনা শনাক্ত রোগীর মৃতের সংখ্যা ১৬ জন, যার সকলেই মারা গেছে এই মাসেই। ৫ জুন প্রথম একজন মৃত্যুর সংবাদ, আর করোনা সংক্রমণ বাড়ার প্রেক্ষিতে নড়েচড়ে বসে স্বাস্থ্য অধিদপ্তর। এরপর ১১ই জুন ১১ দফা সতর্কতা জারি করে সংস্থাটির মহাপরিচালক, যার অন্যতম ছিল স্বাস্থ্যবিধি মানা, যার বালাই আমরা দেখতে পাচ্ছি কোথাও নেই। দেশে গত ২৪ ঘন্টায় করোনায় ৫ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ৬২১টি নমুনা পরীক্ষা করে ৩৬ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এতে শনাক্তের হার দাঁড়িয়েছে ৫.৮০%। কমলাপুর রেল স্টেশন প্ল্যাটফর্ম, যেখানে হাজারো মানুষের চলাফেরা। কেউ বসে আছে এটে সেটে, নেই নিরাপদ দূরত্ব। অনেকে ছুটছেন নির্দিষ্ট গন্তব্যে, কারো মুখে মাস্ক নেই। করোনা সংক্রমণ কিংবা সচেতনতা কিছুই যেন কেউ জানে না। প্রচার হয় নাই, কারণ প্রচার হলে মানুষের বিষয়ে দ্রুত সচেতন হয়ে যাবে। আমরা যখন জানবো তখন আমরা সচেতন হব এবং মাস্ক পরিধান করব। অনেকেই জানে, অনেকেই জানে না। সরকার থেকে যদি জানাই তাহলে সবাই আবার সচেতন হবে। তবে যারা কিছুটা জানেন তারা অনেকেই ভাবছেন ভ্যাকসিন নিতে হবে। আবার সংক্রমণ যেহেতু নতুন রূপে বাড়ছে, তাই তারা নতুন ভ্যাকসিন আমদানির দাবি জানিয়েছেন সরকারের প্রতি। কারণ যদি ভ্যাকসিন নিয়ে যদি জনগণ যদি সুস্থ থাকে তো অবশ্যই ভ্যাকসিন নিতে হবে। সরকারের কাছে আবেদন করি যেন সরকার জন্য আবার ভ্যাকসিনের ব্যবস্থা চালু করে। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের হাতে থাকা পুরনো বাকি ১৪ লাখ করোনা ভ্যাকসিনের মেয়াদ সেপ্টেম্বর পর্যন্ত। তাই সংক্রমণ বাড়ার প্রেক্ষিতে নতুন ভ্যাকসিন আমদানির পদক্ষেপে এখনো পুরোপুরি প্রস্তুত নয় স্বাস্থ্য অধিদপ্তর। সেপ্টেম্বরের মধ্যে নতুন ভ্যাকসিন আসতে হবে, তাই তো? সেপ্টেম্বরের মধ্যে ঠিক আছে, এটা মহাপরিচালক স্যারকে উনিও জানেন ব্যাপারটা, মন্ত্রণালয়ও জানে, নিশ্চয় ব্যবস্থা নেবে। এটা তো মন্ত্রণালয়, শুধু মন্ত্রণালয় না, এটা তো আরও ইন্টারমিনিস্ট্রিয়াল একটা বাজেট লাগবে। ভ্যাকসিন কেনা তো অনেক টাকার ব্যাপার, তাই না? একজনকে ডিসিশন নিতে হবে না, মন্ত্রণালয় হয়তো অর্থ মন্ত্রণালয় থেকে বাজেট অনুমোদন করতে হবে, হ্যাঁ, তারপরে ভ্যাকসিন কেনার প্রসিডিউর শুরু করবে। বাংলাদেশে ২০২০ সালের মতো এখনো করোনা সংক্রমণের হার না হলেও চলতি মাস থেকেই ক্রমান্বয়ে বাড়ছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। এমন বাস্তবতায় দেশে ভ্যাকসিন উৎপাদনের পরামর্শ বিশেষজ্ঞদের। অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশে ভ্যাকসিন প্রোডাকশন করাটা আমার মনে হয় আমাদের জন্য খুবই জরুরি। প্রয়োজন আমরা ভ্যাকসিনগুলো রপ্তানিও করতে পারবো যদি অতিরিক্ত প্রোডাকশন করা যায়। তো তবে রপ্তানি থেকেও আমাদের নিজস্ব জনগণকে রক্ষা করার জন্য এবং সহজলভ্য করার জন্য আমার মনে হয় আমাদের এখন ভ্যাকসিন প্রোডাকশনের দিকে যাওয়া উচিত হবে। ঠিক ৫ বছর আগে বিশ্বের পাশাপাশি বাংলাদেশও যখন কোভিডের থাবায় বিপর্যস্ত, ঠিক তখনই দেশের মানুষকে রক্ষায় গবেষণা শুরু করে দেশীয় ঔষধ কোম্পানি গ্লোব বায়োটেক লিমিটেড। করোনা ভ্যাকসিন তৈরির গবেষণায় সফলতা পেলেও নানান আমলাতান্ত্রিক জটিলতায় দেশে আর আলোর মুখ দেখেনি কোভিড ভ্যাকসিন বঙ্গভ্যাক্স। নিজ দেশের এমন উদ্ভাবনীর সবশেষ পরিস্থিতির খোঁজ নিতে কথা হয় গ্লোব বায়োটেক লিমিটেডের চেয়ারম্যানের সাথে। তিনি জানান, দেশের মানুষের কথা ভেবে ২৫০ কোটি টাকা লোকসানের মুখে পড়েছিল তার প্রতিষ্ঠান। তবে দেশের কথা ভেবে সরকারের সহযোগিতা পেলে প্রতিষ্ঠানটি আবারও শুরু করতে চায় ভ্যাকসিন উৎপাদন। নরমালি একটা দেশের জন্য এটা আমি মনে করি এটা দুর্ভাগ্যজনক। দেশ জাতি সাথে সাথে একটা কোম্পানির জন্য, একটা কোম্পানি সুন্দর একটা জিনিস দিতে চাচ্ছে কিন্তু দিতে পারতেছে না শুধুমাত্র কিছু ব্যারিয়ারের জন্য। আর এটা যে আমি ইচ্ছা করলে আমি দিয়ে দিতে পারবো সেটাও না। সরকার যদি আমাদের হেল্প করে, আগায় আসে দেশের জনগণের জন্য, ব্যবসা তো পরের হিসাব, কিন্তু ভ্যাকসিন খুব দ্রুত সহজে করার একমাত্র পথ একটা গ্লোব ছাড়া আর কোথায় নেই।
স্পেশালি বাংলাদেশে। দেশের বাস্তবতায় নতুন করে ভ্যাকসিন গবেষণা করতে চাইলে শূন্য থেকে শুরু করতে হবে। এদিক থেকে গ্লোব বায়োটেক অনেকটাই এগিয়ে দাবি করে হারুনুর রশিদ বলেন, সরকারের সব ধরনের সহযোগিতা পেলে খুব দ্রুত দেশীয় ভ্যাকসিনের সফল উৎপাদন সম্ভব। আওলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।